হামজা আসছে এবং বাংলাদেশের ফুটবলে হেড কোচ নিয়োগের একটা কথা চলছে। এই জায়গায় কি হামজার ইনপুটটা বাফুফে কাজে লাগাবে কিনা? হামজা আসবে কেউ জানতো না, আপনি জানতেন, কিভাবে জানেন, কেন জানেন? না আসলে হামজা এসছে ব্র্যান্ডিং এর বেশ কিছু কাজ করার জন্য, আর হামজার সাথে হামজার একটা পডকাস্ট শুট হওয়ার কথা আছে, তো সেই হিসাবে সেই পডকাস্টার কি আমিও আর কি পার্ট, তো এই কারণেই আসলে হামজা যে আসবে এটা জানি। কিন্তু হামজা আসার পরে আমাদের যেটা প্রথম কনসার্ন মনে হয়েছিল, হামজা আসছে এবং বাংলাদেশের ফুটবলে হেড কোচ নিয়োগের একটা কথা চলছে। এই জায়গায় কি হামজার ইনপুটটা বাফুফে কাজে লাগাবে কিনা, বা হামজা, সমিত সোম, তাদেরকেই আমরা এখন বলছি বাংলাদেশের ফুটবলের ব্র্যান্ড অ্যাম্বাসেডর, এবং আমরা দেখতে পাই যে আল নাসর কিভাবে টিম সাজাবে ক্রিস্টিয়ানো রোনালদো সেটা বলে দেন, ইন্টার মায়ামি কিভাবে টিম সাজাবে সেটা লিওনেল মেসি বলে দেন। তাহলে বাংলাদেশেও তো এরকমটা হতে পারে। এটা উত্তরটা আমি একটু ডিফারেন্ট ভাবে দিই। সেটা হচ্ছে যে একটা ক্লাসে কত ট্যালেন্টেড স্টুডেন্ট আছে, যতই স্টুডেন্ট থাকুক না কেন ট্যালেন্টেড, তারা কখনো ক্লাসের টিচার পিক করে না। ক্লাসের টিচার পিক করবে সেই স্কুলের প্রিন্সিপাল। সো স্টুডেন্টদের কাজ হচ্ছে যে সেই টিচারের আন্ডারে পড়াশোনা করা এবং রেজাল্ট বের করা। সো আমার মতে যে আমাদের এই কনসেপ্টটা থেকে বের হয়ে আসা উচিত আসলে, যে হামজা সমিতির একটা একটা ইনপুট থাকবে বা থাকা উচিত কিনা। কারণ এটাতে হবে কি যে সিস্টেমের একটা ব্যারিয়ারটা ব্রেক হয়ে যাবে। আপনি যদি দেখেন ক্রিকেটও দেখেন যে সাকিব আল হাসান বা মাশরাফি খেলা অবস্থাতে তারা কিন্তু এমপি হয়েছিল। আবার আমাদের বিসিবি প্রেসিডেন্টও ছিল পাপন সাহেব, যে কিনা এমপি। সো ওই যে একটা ব্যারিয়ারটা না ভেঙে যায় যখন প্লেয়ার, আপনার তখন প্লেয়ারই থাকা উচিত। আর কোচের নির্বাচন আমার মতে এখানে বিএফএফ এর যে টেকনিক্যাল ডিপার্টমেন্ট, বিএফএফ প্রেসিডেন্ট বা ন্যাশনাল টিমস কমিটি, তাদের উপরেই ছেড়ে দেওয়া উচিত।